আগুনে পুড়িয়ে কড়াই পরিষ্কার করা অনেক ভিডিও আমি দেখেছি, তো আমিও ট্রাই করলাম, দেখা যাক কেমন হয়। আসলে কি সত্যি শুধু আগুনে পুড়িয়ে কড়াই পরিষ্কার করা যায়? তো চলেন দেখে আসি। এর জন্য আমি এরকম একটা ময়লা কড়াই, বাতিলযোগ্য কড়াইটা আমি দিয়ে দিয়েছি আগুনে। এটা আমি 7 থেকে 8 মিনিট এভাবে হাই হিটে পুড়িয়ে নিয়েছি। তারপর যখন অনেকটা ধোঁয়া উঠেছে আমি কিছুটা আঁচ কমিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি নিয়ে নিচ্ছি। আসলেই কিন্তু ময়লা ওঠে, দেখেন কতটা পুরো ময়লা ছিল। এভাবে ধরে ধরে চেপে চেপে ঘষলেই কিন্তু ময়লা উঠে গেল, আর পিছনের ময়লাগুলো অনেক বেশি ছিল। এভাবে ময়লা পরিষ্কার হওয়ার পরে আবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। আবার আমি 5 মিনিটের মতো এভাবে করে নিচ্ছি। একটু সাবধানতা অবলম্বন করলে কিন্তু হবে। এভাবে আমি ছুরির সাহায্যে আবার পিছনটা সামনেটা করে নিয়েছি। দেখেন কতটা ময়লা বের হয়েছে। এটা কোনো প্রকার পরিষ্কারক দিয়ে কিন্তু সম্ভব হতো না উঠানো। তারপর আমি ঠান্ডা পানিতে একটু কড়াইটা কিছুক্ষণ রাখার পরে যেমন ধরা যায় ওই পর্যায়ে ঠান্ডা করে নিয়ে আমি ভীম দিয়ে এরকম একটা তারের জালি নিয়ে ভেতরটা আর পিছনটা একবার করে আমি এভাবে পরিষ্কার করে নিলাম। আমি আলতো হাতে করেছি এটা। একবারই একটুখানি পরিষ্কার করে নেওয়ার পরে দেখেন ভেতরটা কিন্তু কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। আমি আরও একবার করলাম, আরও একবার একটু ভীম নিয়ে আমি এভাবে পরিষ্কার করে নিলাম, আবার কিছুটা পরিষ্কার হয়েছে। তো বুঝলাম এভাবে পরিষ্কার করলে হবে। তো কাজটা আমি আরেকটু সহজ করার জন্য একটু পাত্রে আমি গরম পানি নিয়েছি, আর তার ভিতর দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। তারপর আমি ভিনেগার ছিল বাসায় সেটা দিয়েছি, দিয়ে এই কড়াইটা আমি ওর ভিতরে চুবিয়ে রাখবো। গরম পানি আর ভিনেগার আর বেকিং সোডার মিশ্রণে আমি এটা ডুবিয়ে রাখবো। কড়াইটা যেন ভালোভাবে ডুবিয়ে যায়, এজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেব। আমি এই কাজটা করেছি 3 থেকে 4 ঘন্টা আমি রেখেছি। এর থেকে আরও বেশি সময় রাখলে আরও বেশি ভালো কাজ করবে। এবার আমি কড়াইটা থেকে 3 ঘন্টা পরে আমি একইভাবে একটু ভীম নিয়ে তার সাহায্যে চারিপাশটা এভাবে ঘুরে ঘুরে মেজে নিচ্ছি। ময়লাটা এইভাবে ভিজে রাখার কারণে একটু নরম হয়েছে, আর এভাবে ঘষতে কিন্তু উঠে গেছে। তবে কোনো কাজটাই কিন্তু সহজ না, অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে, আর এভাবে কিন্তু আপনার ভালোভাবে মেজে নিতে হবে। তো এই তারের জালি না থেকে যদি আপনারা যে সিরিজ যে কাগজটা থাকে ওইটা দিয়ে করেন তাহলে বেশি ভালোভাবে করতে পারবেন, আর শক্তিটা একটু কম খরচ করতে হবে। আমের বেশিক্ষণ মাজবো না, এর ভেতরটা আর চারপাশে যে কালো কালোটা আছে এটা কিন্তু ব্যবহার করতে করতে আর মাঝতে মাঝতেই উঠে যাবে। আমার বিষয়টা কিন্তু খুবই ভালো লেগেছে। আগুনে পুড়িয়ে আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপাদান দিয়েই কিন্তু সহজে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তো যাদের বাসায় এমন কড়াই আছে তারা কিন্তু ট্রাই করতে পারেন। খুব দুর্দান্ত লেগেছে আমার বিষয়টা। আল্লাহ হাফেজ।